চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খানের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু আশঙ্কা করছেন, এর বিচার না হলে এফডিসিতে চলচ্চিত্রের কেউ নিরাপদ থাকবে না। শিল্পী সমিতির চলমান দায়িত্বে থাকা একজন সভাপতিকে তারই কার্যালয়ে এভাবে লাঞ্ছিত করা চলচ্চিত্র ও চলচ্চিত্রের সবার জন্য অপমান বলেও প্রশ্ন তোলেন তিনি। গত 5 মে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার সময় কারচুপির গুঞ্জন শুনে সেখানে গিয়েছিলেন শাকিব, কিন্তু কিছু লোক তার উপর হামলার চেষ্টা করলে তিনি সেখান থেকে দ্রুত চলে যান। এ সময় পেছন থেকে তাকে ধাওয়া ও জুতা ইট পাটকেল ছোড়ে কেউ কেউ। বাংলাদেশের একজন নামী চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির এক ঘটনার প্রতিবাদে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। শাকিব অন্যায় করলে তাকে শাস্তি দেয়া যায়, কিন্তু তার মতো একজন সুপারস্টারকে এভাবে আঘাত করা হলো কেন? তার উপর এক ঘটনায় চলচ্চিত্রের কোনো সংগঠন তার পাশে না দাঁড়ানোয় বিস্মিত বাবু। অথচ শাকিবের একটি বক্তব্যের প্রতিবাদে তাকে শাস্তি দিতে 13টি সংগঠন এক হয়ে নেমেছিল। বাবু লেখেন, একটা জিনিস আমার মাথায় আসে না। সংরক্ষিত এলাকায় শিল্পী সমিতির নির্বাচনের রাতে সমিতির রানিং সভাপতি শাকিব খানের উপর আক্রমণ করা হলো, লাঞ্ছিত করা হলো, শারীরিকভাবে আহত করা হলো। তার জন্য কেউ কিছুই বলল না। শিল্পী সমিতি কোনো স্টেটমেন্ট দিল না। উপস্থিত পুলিশও কিছু করল না। বেকার শব্দটির অবৈধ ব্যবহারের জন্য 13 সমিতি এক হলাম আমরা শাকিবের বিরুদ্ধে, অথচ আমাদের সুপারস্টারের গায়ে হাত দেবার জন্য কেউ কোনো স্টেটমেন্ট দিতে পারলাম না, তার পাশে দাঁড়াতে পারলাম না, কোনো পদক্ষেপ নিতে পারলাম না আক্রমণকারীদের বিরুদ্ধে। সমস্যাটা কোথায়? তিনি আরো লেখেন, আমি কি ধরে নিব এফডিসিতে একজন সুপারস্টারের গায়ে হাত দেওয়া তাহলে বৈধ? শাকিব খান অনেক পরিচালকের মেধা ও চিন্তা চেতনার উপর ভর করে আজ সুপারস্টার হয়েছেন। তার অপমান কি চলচ্চিত্রের অপমান নয়? চলচ্চিত্রের সবার অপমান নয়? শাকিব খানের অন্যায়ের জন্য যদি আমরা প্রতিবাদ করতে পারি, তাকে শাস্তি দিতে পারি, তাহলে তাকে যখন আঘাত করা হচ্ছে তখন আমরা তার পাশে দাঁড়াতে পারি না কেন? আঘাত রুখতে পারি না কেন? আমাদের বাধা কোথায়? শাকিব খান আমার শত্রু হতে পারেন, ওনাকে আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু তাই বলে কোনো প্রকার উস্কানি ছাড়া তাকে আমি শারীরিকভাবে লাঞ্ছিত করব, এটা কোন ধরনের আচরণ? লোকটাকে মারার জন্য তার গায়ে হাত দিব, ফ্লাইং কিক দিব, শার্ট ছিঁড়ে নেব, কিল ঘুষি দেব? মধ্যরাতে এফডিসিতে শাকিবের উপর হামলার ঘটনার তদন্ত চেয়ে বাবু লেখেন, আসল ঘটনা জানতে চাই। সবাই শিল্পী সমিতির সদস্য ছিলেন সেখানে, কেউ অপরিচিত নন। আমি চাই যারা দোষী তাদের বিরুদ্ধে চলচ্চিত্র পরিবার এক হোক, নয়তো আজ বাদে কাল এফডিসিতে আমি, আপনি, আপনার পরিবার, চলচ্চিত্র পরিবারের কেউ নিরাপদ থাকবে না। প্রসঙ্গত, সালমান শাহ অভিনীত চলচ্চিত্র তুমি আমার এর কাহিনীকার হিসেবে আব্দুল্লাহ জহির বাবু চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন। ছবিটি পরিচালনা করেছিলেন তার বাবা জহিরুল হক, যিনি ঢাকায় চলচ্চিত্রের একজন গুণী ও বিখ্যাত পরিচালক ছিলেন। ফলে ছোটবেলা থেকেই বাবু চলচ্চিত্র সংক্রান্ত কর্মকাণ্ডের সাথে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেন। আব্দুল্লাহ জহির বাবু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে MA ডিগ্রি অর্জন করেন। এ পর্যন্ত তিনি প্রায় 300-র মতো চলচ্চিত্রের কাহিনী লিখেছেন। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।